আমরা কেন আওয়ামী লীগ ছেড়েছি সেটা বলা মুশকিল। আমাদের দেশের রাজনীতি আওয়ামী লীগকে কেন্দ্র করেই আবর্তিত। শেখ শহীদুল ইসলামের সাথে কথা বলে নেই, সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি জেপি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। একদম মুক্তিযুদ্ধের আগের রাজনীতি থেকে শুরু করে, গণ অভ্যুত্থান থেকে শুরু করে, 6 দফা থেকে শুরু করে ভীষণ আপনি বঙ্গবন্ধুর কাছাকাছি মানুষ ছিলেন, আপনি আওয়ামী লীগ করা মানুষ ছিলেন, এবং সেখান থেকে আপনি চলে গেলেন অভিমান থেকে, নাকি আপনার মনে হয়েছে যে কোনোভাবে আওয়ামী লীগ যে ঐতিহ্য, যে আদর্শ সব কিছু ধারণ করত, সেই ধারণটা আসলে কখন থেকে চলে গেল, নাকি আপনার আসলে কি মনে হয়েছে আওয়ামী লীগ সম্পর্কে? আওয়ামী লীগ এদেশের একটি ঐতিহ্যবাহী গৌরবমণ্ডিত সংগঠন। আমার মনে হয় যে এই ৭৫তম বছরে এসে যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় কৃতিত্ব কী, আমার মনে হয় একটা রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে একটি দেশ সৃষ্টি হয়েছে, বাংলাদেশ নামে একটি দেশ, একটি জাতিরাষ্ট্র। আমার মনে হয় আওয়ামী লীগের এটি সবচাইতে বড় সফলতা। আমাদের দেশের রাজনীতি আওয়ামী লীগকে কেন্দ্র করেই আবর্তিত হয়। আপনি আমার কথা জিজ্ঞেস করেছেন যে আওয়ামী লীগ, দেখুন আমরা অনেকেই আজকে যারা আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত ছিলাম, ছাত্রলীগের আমি সভাপতি ছিলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বঙ্গবন্ধুর সঙ্গে আমি সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম, এরকমের আমাদের মতন অনেকেই তাদের দল, আমরা আওয়ামী লীগ ছেড়ে যাইনি, আমাদেরকে আওয়ামী লীগ করতে দেওয়া হয়নি, সেজন্য আজকে অন্য দল করতে হয় অনেক সময়। কারা করতে দেয়? যে ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকী বা এই ধরনের যারা আমরা আছি, আমাদেরকে আমরা কেন আওয়ামী লীগ ছেড়েছি সেটা বলা মুশকিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আওয়ামী লীগ আমরা এখনও কোনো রেজিগনেশনও দেই নাই, আওয়ামী লীগ থেকে পদত্যাগও করি নাই, আর আওয়ামী লীগও আমাদের বহিষ্কার করে নাই। তো এমন একটি অবস্থায় আমরা একটা অন্য দল একসময় করতে হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আওয়ামী লীগের এই যে গৌরব, এই গৌরবে আজকে অনেকটা ছেদ পড়ছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে নিয়ে নানান সমালোচনা, কথাবার্তা হচ্ছে। তিনটা মেইন অভিযোগ বা মেইন এরিয়া যেখানে আওয়ামী লীগ সত্যি সফলতা দেখাতে পারে নাই, অনেক সফলতার পরেও। মেট্রো রেল হয়েছে, পদ্মা ব্রিজ হয়েছে, যমুনা ব্রিজ হয়েছে, তারপরে কর্ণফুলী টানেল হয়েছে, স্যাটেলাইট গিয়েছে, অনেক কথা বলতে পারেন। কিন্তু তিনটা মেইন এরিয়াতে আওয়ামী লীগ আমার মনে হয় একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন। তার মধ্যে একটা হলো দুর্নীতি, এবং দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট হলো আর্থিক খাতে যে সমস্ত বড় বড় কেলেঙ্কারি এবং অর্থ সম্পদ পাচার। এটা এই ক্ষেত্রে আওয়ামী লীগের যে ভূমিকা থাকা উচিত ছিল, আমার মনে হয় সেই ভূমিকা তারা পালন করতে পারে নাই। এবং দুর্নীতির ক্ষেত্রে আমার মনে হয় যে আরও কঠোর হওয়া উচিত আওয়ামী লীগের, সেটা তারা করতে পারে নাই। 2 নম্বর হলো যেটা সুশাসন। সুশাসন বলতে আমরা কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের শাসন বুঝাই না। সুশাসন হলো সেটা যে সরকারের যে সর্বনিম্ন স্তরের যে এজেন্সিটা আছে সেখান থেকেও জনগণ সেবা পাবে। আপনি এইখানে প্রবলেম হলো যে আমাদের দেশে সেই সেবাটা তারা পাচ্ছে না। এমনকি একদম সর্বস্তরের নিচে একজন তহসিলদারের কাছেও যদি কেউ খাজনা দিতে চায়, সেই তহসিলদারকে আবার ঘুষ দিতে হয়। সে সরকারকে ট্যাক্স দিতে যাচ্ছে কিন্তু তাকে ঘুষ দিতে হচ্ছে। এই যে আজকে একজনকে সরানো হলো, মতুর রহমান, দেখেন সে কি, তাকে ট্যাক্স দিতে গেছে শিল্পপতিরা, সে আবার তাদের কাছ থেকে অর্থ আদায় করেছে। আমরা এটা নিশ্চয়ই বিস্তারিত করবো। আর 3 নাম্বারটা আপনার কাছ থেকে শুনতে চাই। 3 নম্বরটা হলো যেটা আমি মনে করি, সেটা হলো যে একটা সম্পূর্ণ বিধিসম্মত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা। এটার জন্য কেবলমাত্র আমরা আওয়ামী লীগকে দায়ী করব না, এটার জন্য অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও দায়ী। কিন্তু আমরা দেখি যে এই দেশে আমাদের যে নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনগুলো সর্বজন গ্রহণযোগ্যতা পাচ্ছে না।